দক্ষিণাঞ্চল ইউনিয়ন যুবদলের আজকের এই সম্মেলন থেকে বলবো, আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে এবং আমাদের লক্ষ্মীপুর জেলা যুবদলের নেতৃত্বে এবং লক্ষ্মীপুর সদর উপজেলার যুবদলের নেতৃত্বে আমরা এই 2 নং দক্ষিণাঞ্চল ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি, লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি সহ ওনাদের আদর্শ পরামর্শ নিয়ে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া সাহেবের পরামর্শে আমরা এই 2 নং দক্ষিণাঞ্চল সহ আমাদের লক্ষ্মীপুর সদর পশ্চিমের 9টি ইউনিয়নের আমরা কমিটি ঘোষণা করব। আর সেই কমিটি হবে একটি আদর্শ কমিটি, আর সেই কমিটি হবে এই ইউনিয়নের সর্বশ্রেষ্ঠ কমিটি এবং আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিমের একটি রাজনৈতিক উপশহর এই দালাল বাজার কেন্দ্রে। আর সেই দালাল বাজার সাথেই আমাদের দক্ষিণাঞ্চল ইউনিয়ন, আমাদের এখানকার কমিটি হবে সুসংগঠিত এবং আমাদের যেই কমিটি হবে আমরা সেই কমিটির একটি আদর্শবান নেতৃত্বকে আমরা কমিটিতে অন্তর্ভুক্ত করব। যারা দখলবাজ, ইয়াবাখোর, চাঁদাবাজ, লুণ্ঠনকারী, নেশাখোর আমাদের নেতা জনাব আবুল খায়ের ভূঁইয়া এই সকল নেতৃবৃন্দকে কমিটিতে আনবে না। এবং আমাদের জেলা যুবদলের সভাপতি সেক্রেটারি উনাদের নির্দেশ, কোন চাঁদাবাজ, ইয়াবাখোর এবং ইয়াবা সেবনকারী কাউকে যুবদলের কমিটিতে আনা হবে না। আমরা একটি স্বচ্ছ জবাবদাহি এই দক্ষিণাঞ্চল ইউনিয়নের যুবদলের কমিটি ইনশাআল্লাহ ঘোষণা করব। আর এই কমিটি আগামী দিন ওই মব বাহিনী এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে যারা সক্রিয়ভাবে কথা বলতে পারে, রাজপথে কথা বলবে, যারা ওদেরকে প্রতিহত করবে। আমাদের আজকে রাজনীতির একটি গুণাত অবস্থান করতেছে সারা বাংলাদেশে। বেশি চলে যাওয়ার পর এখন আবার শুরু হয়েছে মব বাহিনী। আমরা সেই মব বাহিনীকে আমাদের জাতীয়তাবাদী যুবদলের কমিটির পরে আমরা তাদেরকে প্রতিহত করব। এবং আশা রাখবো সকলে আজকে এইখানে যারা মিছিল নিয়ে আসছেন সকল প্রার্থী, তারা একদম মিছিল প্রধান অতিথির বক্তব্য শেষে আপনারা যদি এদিক সেদিক ঘোরাফেরা করেন এবং এখান থেকে উঠে যান তাহলে কিন্তু মিছিলের সুন্দর হবে না, সম্মেলনের সুন্দর হবে না। আপনারা সকলে শেষ পর্যন্ত এখানে অবস্থান করবেন। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলবো, আন্দোলন সংগ্রামে যাদের অবদান আছে সামনের সারির এই যোদ্ধারা সবকিছু অবগত আছে। আপনারা একটা কমিটি নির্ধারণ করে দিবেন যাতে এই অঞ্চলে একটি সুসংগঠিত যুবদল প্রতিষ্ঠিত হয়। এই সুসংগঠিত যুবদল কমিটি ঘোষণা করবেন। ওই কমিটিতে কোনো মাদক কারিগরি থাকবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী জননেতা শহীদুদ্দিন চৌধুরীর হাতকে শক্তিশালী করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যুবদল। তাই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সুসংগঠিত একটি যুবদল কমিটি ঘোষণা দিবেন এই আশাবাদ